এই ভিডিওতে আমরা দেখব scikit-learn সম্পর্কে। scikit-learn হচ্ছে আমাদের পাইথনের একটা ওপেন সোর্স লাইব্রেরি। এটা সিম্পল এবং এফিশিয়েন্ট একটা টুল প্রেডিক্টিভ ডেটা অ্যানালাইসিসের জন্য। তো scikit-learn-এর বিভিন্ন ফাংশনালিটি আছে। এটা হলো ডেটাসেটকে ট্রেনিং এবং টেস্টিং সেটে স্প্লিট করতে সাহায্য করে, মানে ইউজ করা হয়। আমাদের হচ্ছে নর্মালি কোনো মেথডে কাজ করার জন্য আমাদের ডেটা সেটটাকে দুইটা ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে ট্রেনিং সেট, একটা হচ্ছে টেস্টিং সেট। ধরেন 80%কে আমি হচ্ছে ট্রেনিং ডেটা সেট হিসেবে রাখলাম, ট্রেনিং ডেটা হিসেবে রাখলাম, এবং 20%কে আমি হচ্ছে টেস্টিং ডেটা হিসেবে রাখলাম। এই যে স্প্লিট করার কাজটা, এটা হচ্ছে আমরা scikit-learn দিয়ে সহজেই করতে পারি। এটার জন্য আলাদা মেথড লেখা আছে এখানে আর কি। তো যেমন তারপরে হচ্ছে ডেটা প্রি প্রসেসিং এর কাজটা আমরা করতে পারি। যেটা আছে সেটা হচ্ছে প্রসেস করে নেওয়াটাকে হচ্ছে আমরা বলছি প্রি প্রসেসিং। তো ডেটা প্রি প্রসেসিং যেমন হচ্ছে স্ট্যান্ডার্ডাইজিং ও নর্মালাইজিং ফিচার্স, তারপরে হচ্ছে এনকোডিং ক্যাটাগরিক্যাল কলামস, তারপরে হচ্ছে ফিচার এক্সট্রাক্ট, এই ধরনের কাজগুলোকে আমরা ডেটা প্রি প্রসেসিং বলছি। তো এগুলো আমরা হচ্ছে scikit-learn দিয়ে করতে পারি। তারপরে ক্লাসিফিকেশন, তারপর রিগ্রেশন, তারপর ক্লাস্টারিং অ্যালগরিদমের জন্য হচ্ছে মডেল বিল্ড করার জন্য আমরা হলো scikit-learn ইউজ করতে পারি। তারপরে এই তো মানে এই কাজগুলোর জন্য হচ্ছে আমরা scikit-learn ইউজ করতে পারি। তো আমাদের হচ্ছে সুপারভাইজড অ্যালগরিদমের জন্য আমাদের আসলে ডেটা সেটকে ট্রেনিং আর টেস্টিং সেটে বিভক্ত করতে হয়, আমরা অলরেডি এটা জানি। তো সেটার জন্য আমাদের যে scikit-learn যে মেথডটা, সেটা হচ্ছে আমি এখন লিখছি এখানে sklearn ডট মডেল। এটা হচ্ছে আমাদের মেথডটা, আমাদের ডেটা সেটটাকে ট্রেনিং আর টেস্টিং এ স্প্লিট করার জন্য। তো এটার মধ্যে আসলে আমরা প্যারামিটার দিব, যখন হচ্ছে আমরা কোডে দেখব তখন বুঝতে পারবো। তো এটা হচ্ছে মেন মেথডটা করার জন্য, ট্রেনিং টেস্টিং এ ভাগ করার জন্য। তারপরে হচ্ছে কেএনএন ক্লাসিফায়ার, কেমিন ক্লাস্টারিং, এগুলো হচ্ছে আমাদের ডিস্টেন্স মেজার ইউজ করে। তো আমাদের হচ্ছে ফিচারগুলো স্কেলড করা লাগে। তো সেটার জন্য আমাদের একটা মেথড আছে কেএনএন, তারপরে হচ্ছে কেমিনস এর জন্য যেখানে হচ্ছে ফিচার স্কেল করা লাগে, সেটার জন্য আমাদের যে মেথডটা, এটা হচ্ছে sklearn pre-processing standard scalar। এটা হচ্ছে আমাদের ফিচার স্কেল করার জন্য আমাদের যেই মেথডটা, সেটা হচ্ছে এখানে লিখলাম। এই টেবিলটাতে দেখেন এজ আর লোন, এই দুটো হচ্ছে আসলে আমার দুইটা ফিচার আমার কিন্তু সেম স্কেলে নেই। তো আমাদের হচ্ছে কেএনএন কিংবা কেমিস ক্লাস্টারিংয়ে কাজ করার জন্য আমাদের হচ্ছে সেম স্কেলে নিতে হবে। তো সেটার জন্য আমাদের সেটাকে বলছি যে ফিচার স্কেল করা। তো এখানে হচ্ছে এই ইকুয়েশনটা দিয়ে আসলে এই টেবিলে দেখেন হচ্ছে সেম স্কেলে নিয়ে আসছে, সবগুলো হচ্ছে 0 পয়েন্ট সামথিং এরকম স্কেলে, মানে এই স্কেলে সবগুলোকে নিয়ে আসছে। তো এটাকেই হচ্ছে আমরা বলছি ফিচার স্কেল করা। তো এই যে এই টেবিল থেকে এই টেবিলে কনভার্ট হলো, এই কাজটা আমরা হচ্ছে জাস্ট এই মেথডটা দিয়ে করতে পারি। scikit-learn দিয়ে আমাদের ক্লাসিফিকেশন, রিগ্রেশন আর ক্লাস্টারিংয়ের যে মডেলগুলো আছে সেগুলো বিল্ড করার জন্য যেই মডিউল আছে সেটা হচ্ছে এখানে লেখা আছে। তো লিনিয়ার রিগ্রেশন ক্লাসিফায়ার বিল্ড করার জন্য আমাদের হচ্ছে এই লাইনটা লিখতে হবে, sklearn ডট লিনিয়ার আন্ডারস্কোর মডেল ডট লিনিয়ার রিগ্রেশন, তারপরে হচ্ছে একটা ব্র্যাকেট। তো এই যে এখানে টেবিলটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে হচ্ছে কোন মডেল বিল্ড করার জন্য কি কোড লেখা লাগবে, কোন লাইন লেখা লাগবে, সেটা হচ্ছে এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে। এখন হচ্ছে নিচে এখানে দেখেন
সাইকিট লার্ন দিয়ে হচ্ছে পারফরমেন্স ক্লাসিফিকেশন রিগ্রেশন মডেলের পারফরমেন্স মেজার করার জন্য কিছু মডেল এখানে লেখা আছে। তো আমরা যদি অ্যাকুরেসি বের করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি এই লাইনটা লিখি, তাহলে হচ্ছে আমরা অ্যাকুরেসিটা বের করতে পারবো মডেলের। তারপরে হচ্ছে F1 স্কোর যদি বের করতে চাই, তা সেক্ষেত্রে হচ্ছে এই কোডটা। তারপরে হচ্ছে প্রিসিশন স্কোর বের করতে চাইলে এই লাইনটা, রিকল স্কোর বের করতে চাইলে এই লাইনটা। তো এরপরে হচ্ছে আমাদের সাইকিট লার্নে ইনবিল্ট কিছু ডেটা সেট আছে, সেগুলো আমরা আসলে লোড করতে পারি চাইলে। লার্জ কালেকশন, মানে ডেটা সেটের লার্জ কালেকশন আছে, সেখান থেকে আমরা হচ্ছে করতে পারি, কি বলে, ডেটা সেট লোড করতে পারি। ধরেন হচ্ছে আমরা ইনবিল্ট আইরিশ যে ডেটা সেটটা আছে সেটা হচ্ছে আমরা লোড করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে হলো আইরিশ ইকুয়াল টু লোড আইরিশ। এটা যদি লিখি, তাহলে আমাদের এই আইরিশের মধ্যে হচ্ছে আমাদের আইরিশের ডেটা সেটটা আছে, এটা হচ্ছে লোড হয়ে যাবে। এছাড়াও আরও কিছু ডেটা সেট আছে, ধরেন হচ্ছে বোস্টন, তারপরে হচ্ছে ডায়াবেটিস। আপনারা নেটে সার্চ দিয়ে দেখতে পারবেন যে কি কি ডেটা সেট হচ্ছে ইনবিল্ট আছে এর মধ্যে, সাইকিট লার্নের মধ্যে। তো ধরেন হচ্ছে আমরা যদি এখানে হচ্ছে বোস্টন ডেটা সেটটা লোড করতে চাইতাম, তাহলে কি হতো, এখানে লোড, মানে যে নামে ডেটা সেটটা আছে এটা দেখে নিয়ে সেটা সেরকম লোড দিয়ে এটা লিখে দিলে আসলে ওই ডেটা সেটটা আমাদের এখানে যে ভ্যারিয়েবল দিব সেটার মধ্যে লোড হয়ে যাবে। তো আশা করি লার্নের জিনিসপত্র বোঝা গেছে। আমরা হচ্ছে সামনে যখন কোড দেখব তখন হচ্ছে আরো ডিটেলসে বুঝতে পারবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।